আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে অনেক দিন পর সেলাই করতে আসলাম। আপনাদের জন্য কিছু সেলাইয়ের ভিডিও নিয়ে আসলাম। আজকে আমার শাশুড়ি মায়ের জন্য এই জামাটা দিয়ে একটা সুন্নতি জামা বানিয়েছি। তার থেকে কিছু কাপড় বেঁচে ছিল, এটা দিয়ে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ডিজাইন করে টুকরো কাপড় দিয়ে জামা তৈরি করা যায়। আসলে কাপড়টা আমার অনেক ভালো লেগেছে, প্রিন্টটাও সুন্দর, সেই জন্য ভাবলাম যে একটা ছোট জামা সেলাই করে ডিজাইন করে আপনাদের সাথে শেয়ার করে। সেটা অনেক দিন আসলে মেশিনেও বসা হয় না, সেলাই করা হয় না, সেই জন্য আজকে ট্রাই করতে আসছি। বেবি নিয়ে মেশিনে বসা সেলাই করা আসলে চাপের বিষয় হয়ে যায়, সেটা এখন তেমন একটা করি না। যেভাবে শর্টকাটে বানানো যায় ওই চেষ্টাটাই করি। তারপরেও ওই যে শখ তো আর কোথাও যায় না। নিজের মনের মধ্যে শখ থাকলে, আমার ডিজাইন যেহেতু মাথার মধ্যে ঘুরে সবসময়, সেলাই যেহেতু পারি, সেলাই যারা করে তাদের মাথার মধ্যে একটাই জিনিস থাকে যে কিভাবে অল্প কাপড় দিয়ে ডিজাইন করে কিছু বানানো যায়। আমারও সেম অবস্থা। এখন বসছি, এটা ডিজাইন করব, কি করব শর্টকাটে, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এই তো আমার জামা কাটা হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে। এখন ওই যে এক কালারের কাপড়গুলো ওনার সালোয়ার তৈরি করেছিলাম, ওটার থেকে বেঁচেছিল, ওটা থেকে জামার কাপড়গুলো ডিজাইনের জন্য কেটে নিয়েছি। এই তো আমার মোটামুটি কথা বলতে বলতে আমার জামা কাটা এবং সেলাই করা হয়ে গেছে। দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে অবশ্যই বলবেন। হাতার মধ্যেও নিচে আর হাতার মধ্যে আমি সালোয়ার কাপড় দিয়ে ডিজাইন করে দিয়েছি। সামান্য একটু কাপড় কম ছিল তো এই জন্য একটু ছড়া করে বর্ডারটা দিয়েছি। এখানে লেস দেওয়া যেত, সুতি কাপড় তো গরমের জন্য পরবো, সেই জন্য লেস আর দিই নাই, কাপড় দিয়ে সামান্য ডিজাইন করে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন। গলার মধ্যেও সিম্পল একটা ডিজাইন করে দিয়েছি, কারণ এমনি গলা খালি থাকলে তেমন একটা ভালো লাগে না, এই জন্য একটু ডিজাইন করলাম আর কি। এখন তেমন একটা হাবিজাবি ডিজাইন করতেও বিরক্তি লাগে, করার সময় পায় না, সেই জন্য যত শর্টকাটে আর যত সিম্পল ডিজাইন করা যাচ্ছে চেষ্টাই করি। মেয়েদের জন্য আগে কত ডিজাইন করে জামা তৈরি করেছি, এখন কিন্তু আপনাদের জন্য বসতেই পারি না। ও তো মেশিনের উপর উঠে বসে থাকে সব সময়। কি কাজ করব, কাজ থেকে কাজ বাড়ায় দ্বিগুণ। জামাটা কেমন হয়েছে সবাই জানাবেন অবশ্যই কমেন্টে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনারা যদি এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন, আপনাদের জন্য তৈরি করে দেখাবো। কষ্ট হলেও আপনাদের জন্য বানিয়ে বানিয়ে নতুন নতুন জামা কাপড় তৈরি করে দেখাবো। অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।